হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালটা ছিল অন্যরকম উত্তেজনায় ভরা। আমরা ঢাকার উত্তরা থেকে যাত্রা শুরু করি মানিকগঞ্জের উদ্দেশ্যে স্কাউট ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে। ব্যাগপত্র গুছানো আর বুক ভরা আশা নিয়ে আমরা উঠেছিলাম মাইক্রোবাসে। জানালার পাশ দিয়ে ছুটে যাচ্ছিল শহরের চেনা দৃশ্য, আর মনটা যেন পাখির মতো উড়ে যাচ্ছিল অজানার দিকে। এটা ছিল 524তম লিডারশিপ ট্রেনিং। এই ট্রেনিংটা হয়েছিল 5 দিন ব্যাপী। এই 5 দিন ব্যাপী কি করেছি সেই গল্প আজ আমি আপনাদেরকে বলবো। ট্রেনিংয়ের দ্বিতীয় দিন কি করেছি? দ্বিতীয় দিনের সকালটা শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর শুরু হয় শারীরিক প্রশিক্ষণ, মার্চ পাস্ট আর বিভিন্ন স্কাউট চর্চা। আমরা শিখি কিভাবে দলে কাজ করতে হয়, কিভাবে একজন নেতৃত্ব দিতে পারে। শৃঙ্খলা তখন শুধু একটা শব্দ নয়, বরং আমাদের জীবনের অংশ হয়ে উঠেছিল। পরের দিনগুলো ছিল রোপ, বাধা, তাঁবু খাটানো এবং প্রকৃতির মাঝে পথ চলার কৌশল। সবাই মিলে বনভোজনের মতো করে খাওয়া, হেঁটে হেঁটে অভিযানে যাওয়া, সবকিছুই ছিল দারুণ অভিজ্ঞতা। ক্লান্তি ছিল, কিন্তু ছিল না বিরক্তি। কারণ প্রতিটা মুহূর্তই ছিল আনন্দঘন। ছোট দিনটা ছিল আরো প্রাণবন্ত। আমরা অংশ নিই স্কাউট কুইজে, গানের প্রতিযোগিতায়, আর রাতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই মিলে গান গাওয়া, নাটক করা, কবিতা আবৃত্তি। এই আনন্দের মুহূর্ত যেন অনেক দিন মনে থাকবে। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে আসছি মানিকগঞ্জের। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মানিকগঞ্জ শহরে। আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম মানিকগঞ্জে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গাড়ি থেকে নেমে যাব। আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম মানিকগঞ্জে। এখন আমরা দাঁড়িয়ে আছি মানিকগঞ্জে। দীর্ঘ এক সফরের পর আমরা পৌঁছাই মানিকগঞ্জে স্কাউট ক্যাম্পে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব স্কাউট ক্যাম্পের ভেতরে। অলরেডি আমার সহকর্মীরা হেঁটে যাচ্ছে। পরিবেশটা যেন একেবারে আলাদা, সবুজে ঘেরা, শান্ত আর প্রশিক্ষণে ভরপুর। প্রথম দিন পরিচিত আর দলের বিভাজনের মাধ্যমেই কাটল। প্রতিটা দল পেল আলাদা আলাদা নাম, পতাকা আর উদ্দেশ্য। রাতের বেলা আমাদের প্রথম স্কাউট অঙ্গীকার পাঠ করানো হলো, যা ছিল আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধের প্রতীক। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি স্কাউট ক্যাম্পের ভেতরে। এটাই হচ্ছে আমাদের স্কাউট ক্যাম্প। এখানে আমাদের ক্যাম্প হবে। এটা হলো আমাদের থাকার জায়গা। থাকার জন্য রুম দেওয়া হয়েছে মহিলাদের জন্য, আর পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে তাঁবুর মধ্যে। ওনাদেরকে তাঁবুর মধ্যেই থাকতে হবে। আপনাদের একটু ঘুরে দেখায় আমাদের রুমটাকে। এই হচ্ছে রুমের বাইরের অংশ। জীবনের যান্ত্রিকতাকে একটুখানি পাশে রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম এক শান্ত, সবুজ আর ঐতিহাসিক মোড়ানো শহর মানিকগঞ্জে। এই পেছনে কি প্রতিষ্ঠান? ঢাকা থেকে কয়েক ঘন্টার পথ, কিন্তু দূরত্ব যতটা কম, মানসিক প্রশান্তি যেন ঠিক ততটাই গভীর। আমরা স্কাউট প্রশিক্ষণের জন্য নাম রেজিস্ট্রেশন করছি।
যারা যারা উপস্থিত আছে আমরা সবাই নাম রেজিস্ট্রেশন করছি। এরপরেই ছিল আমাদের তাঁবু টানানো, কীভাবে তাঁবু টানাতে হয় সেটা আমাদের আজকের সেশনে ছিল। আজকের সেশনে আমাদের শেখানো হচ্ছে তাঁবু কিভাবে টানানো হয়। আমি জীবনে এইবারই প্রথম যেটা হচ্ছে তাঁবু খাটানো শিখলাম, কিভাবে তাঁবু খাটাতে হয় সেটা শিখলাম। এটা আমার নতুন একটা অভিজ্ঞতা। শেষ দিনটি ছিল আবেগের সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, প্রত্যেকের মুখে প্রশংসা আর ভালোবাসার ছাপ। কেউ কেউ চোখের কোণে ভিজিয়ে ফেলেছিল। আমরা সবাই জেনেছি কীভাবে একজন স্কাউট শুধু ট্রেনিং করে না, বরং হয়ে ওঠে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে। এখন বাজে ভোর 5:30। বৃষ্টি ছিল, তাই আমাদের মাঠে ছিল পানি, যে কারণে পাশের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে। আর এইটা হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ওয়াল। আমরা এখন আস্তে আস্তে করে ঢুকে যাব কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এটা হচ্ছে প্রধান গেট। বৃষ্টি হওয়ার কারণে আমাদের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পানি ছিল, তাই সেখানে আমরা পিটি করতে পারবো না, যেই কারণে এখানে আমাদের নিয়ে আসা হয়েছে। পিটি করানোর জন্য আমরা সবাই সারিবদ্ধভাবে চলে আসলাম কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে। চারিদিকটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর, জায়গাটা অনেক সুন্দর, এক কথায় অসাধারণ। এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি পিটি করার জন্য। পিটি করা শেষ হলে শুরু হবে তাঁবু পরিদর্শন। তাঁবু পরিদর্শন শেষ হলে শুরু হবে নাস্তা। এখন আমাদের শুরু হয়ে গেছে তাঁবু পরিদর্শন। এরপর নাস্তা করব, নাস্তা শেষ করে চলে যাব পতাকা উত্তোলনে। আমাদের টিমের নাম আমি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করতে পারিনি, আপনি সম্পূর্ণভাবে পালন করবেন এই আশা ব্যক্ত করছি এবং আগামী দিনে পতাকা আপনি অক্ষুণ্ণ রাখবেন। ইনশাআল্লাহ স্যার। দুষ্টামি করবেন না, ম্যাডামকে অ্যাটলিস্ট হচ্ছে ইয়ে করবেন আপনি। কেউ কথাই শুনে না ম্যাডাম। নাই স্যার, আমি বলে এক তোমাকে সবগুলো ঠিক করে দেবো। লাস্ট ম্যান আমি, আমার দায়িত্ব পেট্রোল লিটার পরিবর্তন করা হচ্ছে, এরই সাথে পতাকা উত্তোলন হয়ে গেছে। এই 5 দিনের যাত্রায় আমার জীবন বদলে গিয়েছে। আমরা শিখেছি শৃঙ্খলা, সহযোগিতা ও সাহস। মানিকগঞ্জের এই স্কাউট ক্যাম্পে কাটানো দিনগুলো শুধু স্মৃতি নয়, এটা একটা ধাপে আমাদের গড়ে তোলা। বিকালে মাইনর গেম শেষে আমরা সবাই বসে আছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।